ঘন ঘন ঠাকুর পুকুরে দেখবেন ঘন ঘন সিগন্যাল, ঘন ঘন সিগন্যাল। ড্রাইভারকে বললাম ভাই একটু তাড়াতাড়ি চালাও, কারণ গঙ্গাসাগর যেতে গেলে ভেসেল পাড়ি দিয়ে যেতে হয়। 9টার সময় টাইম শেষ, ওর পরে আর নৌকা ভেসেল পাওয়া যাবে না। ড্রাইভার তড়িঘড়ি করতে গিয়ে রেড সিগন্যাল পড়ে আছে, মানে নাই, রেড সিগন্যাল পার করে দিয়েছে। হাফ কিলোমিটার যাওয়ার পরে 5 জন পুলিশ হাতে নাতে ধরলো, থাম। ড্রাইভার বলছে স্যার ভুল হয়ে গেছে। ড্রাইভার জানে আমি ভুল করেছি, সিগন্যাল মানে নাই, ভাই ফাইন দে, দে লাইসেন্স দে, সবগুলো কেড়ে নিয়েছে। তারা ছাড়বে না। ড্রাইভার বলছে স্যার ছেড়ে দেন, স্যার ছেড়ে দেন। গাড়ি থেকে নামলাম। ভাইরা আমার, 5 জন পুলিশ অফিসারের মধ্য থেকে একজন পুলিশ অফিসার ও মুসলিম ছিল, হিন্দু ছিল। তার এখানে নাম লেখা আছে অমক ব্যানার্জি, নাম লেখা আছে। ওই মানুষটা বলে আপনাকে খুব চেনা চেনা লাগে, কোথায় দেখেছেন? বলে আপনাকে মোবাইলে দেখেছি, মোবাইলে আপনার ওয়াজগুলো আমি ফলো করি, আপনি বেদ পুরাণ পড়েন, ঐতিহাসিক নিয়ে আলোচনা করেন। হুজুর আপনি এই রকম কেন ভুল করলেন? এখানে যে বড় রকম সিগন্যাল মারলে ফাইন দেওয়া লাগবে। আমি বললাম আপনি আমাকে চেনেন? বলে হ্যাঁ। বলে আপনি যখন চেনেন তা গোলমাল কেন করেন? ভাইরা আমার, সেই দিন পুলিশটা বলছিল আপনি হুজুর মানুষ, যান আজকের মতো যান, তবে এই রকম আর কাজ করিয়েন না। সেই দিন মনে মনে আমার ধারণা আমি বড় বক্তা না, না আমি বড় যোগ্য আলেম তাও তো না, আমি বড় মাওলানা মুফতি তাও তো না, আমার বাবা অনেক বড় পীর সাহেব তাও না, আমাদের অনেক বড় ফ্যাক্টরি আছে তাও না, আমার বাবা অনেক বড় নেতা মানুষ তাও না। তবে একটাই কারণ, আমার চেহারাতে আছে নবীর সুন্নাত আর বুকে আছে কোরআন। এই দুই কারণে বেঈমানের কাছে আল্লাহ সম্মান দিয়েছেন। বেঈমানের সামনে আল্লাহ সম্মান। এ মুসলমান ভাইরা আমার, শিক্ষার জন্য বলছি বাবা, না নিজের কোনো আহমিকা নয়। মুসলমান ভাইরা আমার, ওই দিন অমুসলিম ব্যক্তিটা আমার কাছ থেকে ভিজিটিং কার্ড নিল। পরের দিন সকালবেলায় 10টার দিকে ফোন করে, মোটামুটি 40 মিনিট কথা হলো। তার কথা একটাই কথা বারবার বলে যে আপনাদের রীতি বড় ভালো লাগে, কারণ মানুষ যখন মারা যায় কত সুন্দর করে সাজায়, তাকে চোখে সুরমা লাগায়, গায়ে সুগন্ধ লাগায়, কর্পূর দেওয়া হয়, সুন্দর নতুন পোশাকটা পরিয়ে দিয়ে তাকে আদর করে পালকিতে নিয়ে কত সুন্দর করে কবর দেয়। হুজুর আমাদের ধর্মের নীতি বড় খারাপ লাগে। যত সুন্দর মানুষ হোক না কেন, যত দামি মানুষ হোক না কেন, ওই মানুষটাকে আগুনে পুড়িয়ে ছাই করে দেবে। হুজুর আমার মনে বড় তামান্না, আমি মরে যাওয়ার পরে যদি আপনাদের মতো কবর দেয়া হতো, আমার নসিবটা বড় খুশ নসিব হয়ে যেত। মনে মনে চিন্তা হলো, আর মালিকের দরবারে দোয়া করতে লাগলাম, আল্লাহ তারে হিদায়াত দাও, কারণ কবর পেতে গেলে তোমাকে কালমা পড়া লাগবে। মানুষটার সঙ্গে কথা হয়, ওই মানুষটার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হলো। তার ঘরে আমাকে আমন্ত্রণ জানাইলো, তার ঘরে আমাকে খাবারের ব্যবস্থা করলো। বলেন তো